রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবার এই বাণীর উপর আস্থা রাখলে বাবার কৃপায় যে কোনো সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে থাকে। পূর্ণ হয় ভক্তের সকল মনস্কামনা। বাবা লোকনাথ ব্রহ্মচারীকে শিবজ্ঞানে পুজো করা হয়ে থাকে। ভোলানাথ খুব অল্পতেই সন্তুষ্ট হন, ঠিক একইভাবে লোকনাথ বাবাও খুব অল্পতে সন্তুষ্ট হয়ে থাকেন। বাবা লোকনাথের তিরোধান দিবসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। লোকনাথ বাবার পুজো খুব অল্প উপকরণ দিয়ে করলেও বাবা অত্যন্ত খুশি হয়ে থাকেন। তবে তার মধ্যেও বিশেষ কিছু উপাদান রয়েছে যেগুলি বাবার তিরোধান দিবসে বাবাকে অবশ্যই অর্পণ করবেন। আজকের পর্বে আমরা জানব লোকনাথ বাবার সবচেয়ে প্রিয় ফল, মিষ্টি এবং তার প্রিয় ভোগ কী, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। লোকনাথ বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন। মন প্রাণ দিয়ে বাবাকে ডাকলে বাবা অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেন। তবুও আমরা যদি বাবার প্রিয় ভোগ, প্রিয় ফল ও প্রিয় মিষ্টি বাবাকে নিবেদন করতে পারি তাহলে বাবার কৃপায় আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। প্রথমেই আমরা জেনে নেব বাবার লোকনাথের প্রিয় ফলগুলি কি কি। বাবার লোকনাথের প্রিয় ফলগুলির মধ্যে রয়েছে তালশাঁস, কালোজাম, আম, লিচু। বাবার লোকনাথের তিরোধান দিবসে অবশ্যই বাবাকে এই ফলগুলি নিবেদন করবেন। বাবা খুব অল্পতেই সন্তুষ্ট, তাই বাবা লোকনাথের নিত্য পুজোয় আমরা যে মিষ্টি বা তাল মিষ্টি ব্যবহার করি সেই মিষ্টি বাবাকে অবশ্যই এই দিন নিবেদন করবেন। বাবার ভীষণ পছন্দের এই মিষ্টি বা তাল মিষ্টি। এছাড়াও বাবার ভোগে মিষ্টির মধ্যে বাবার পছন্দের মিষ্টি যেগুলি সেগুলি হলো মালপোয়া, তালের বড়া, মিহিদানা, অমৃতি বা যে কোনো সাদা রঙের মিষ্টি বাবাকে এই দিন নিবেদন করবেন। এছাড়াও বাবার প্রিয় ভোগগুলির মধ্যে যেগুলি সেগুলি হলো পোলাও, সাদা ঘি ভাত, খিচুড়ি, লাবড়ার তরকারি, সবজি, চাটনি ইত্যাদি বাবার খুব পছন্দের খাবার। বাবা সাদা ভাত খুব পছন্দ করতেন। তবে বাবার সবথেকে প্রিয় বাল্যভোগ অবশ্যই এই দিন বাবাকে নিবেদন করবেন। বাবার এই বাল্যভোগ রান্না করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। বাল্যভোগের উপকরণগুলি হলো গোবিন্দভোগ চাল 1 কিলো, ঘি 250 গ্রাম, আলু, পটল, ঝিঙে, কুমড়ো, রাঙা আলু, বরবটি, বিনস, কাঁচা লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবণ ও চিনি পরিমাণ মতন। বাল্যভোগ রান্নার প্রণালী: প্রথমে চাল খুব ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। এবার সব সবজি ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে। এরপর কেটে রাখা সবজিগুলো হালকা ভাপিয়ে রাখুন। হাঁড়িতে পরিমাণ মতন ঘি দিন। ঘি গরম হলে তেজপাতা আর জিরে ফোড়ন দিন। এবার চাল দিয়ে নাড়তে থাকুন। জল ও ছোট এলাচ দিয়ে দিন। এরপর চাল সেদ্ধ হতে দিন। হাঁড়ির ঢাকনা ভালো করে লাগিয়ে রাখুন। তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে চাল নিচে লেগে না যায়। সব সেদ্ধ হয়ে গেলে অল্প ঘি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এইভাবেই বাল্যভোগ রান্না করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।